ইয়া আজিজু ৪১ বার পরে ফু দেন। স্বামী স্ত্রীর মাঝে যদি অমিল থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর মাঝে মিল, মোহাব্বত, ভালোবাসা আমার আল্লাহ সৃষ্টি করে দিবেন, পয়দা করে দিবেন। দেখুন, অনেক সময় আছে কি জানেন, যে আপনার স্বামী প্রবাসে আছে, আপনার স্বামী বিদেশে আছে। বিদেশ যাওয়ার পরে কয়েক মাস আপনার সাথে যোগাযোগটা খুবই ভালো ছিল। যখন ৬ মাস ৭ মাস যখন হয়ে গেছে, তখন আপনার স্বামী আপনাকে বলা শুরু করে দিয়েছে, আপনার স্বামী অন্য কোনো নারীর সাথে পরকীয়া জড়িত হয়ে গেছে। কিন্তু মা, আপনি বড় টেনশনে আছেন, আপনি বড় ক্ষতিগ্রস্তের ভিতরে আছেন। হারে, আমার তো 2টা ছেলে মেয়ে আছে, তাদেরকে নিয়ে আমি কার কাছে যাব, কি করব আমি? আপনি একেবারে পাগল পারা হয়ে গেছেন, একেবারে টেনশন ডিপ্রেশনে আপনার সারাটা দিন যায়, রাত যায়, আপনার ঘুম হয় না, আরামের ঘুম আপনার হারাম হয়ে গিয়েছে। কারণ মনে করেন, একটা নারীর মনে করেন স্বর্ণ গহনা, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব আছে, কিন্তু স্বামী যদি ভালো না হয়, ওই নারীটা সবচাইতে বড় কপাল পোড়া, ওই নারীটা সবচাইতে বড় কষ্টের ভিতরে আছে। আপনারা কি মনে করেন যে মনে করেন বড় ফ্ল্যাটে থাকলে, হ্যাঁ, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স এই বাড়িতে থাকলে আর অলংকার স্বর্ণ গহনা যদি পরে, তাহলে আপনারা কি মনে করছেন যে এই নারীটা মনে সুখে আছে? ভালো ভালো শাড়ি 3 পিস পরলেই কি ভাবেন যে নারীটা সুখে আছে? না, এটা সম্পূর্ণ একেবারেই ভুল ধারণা। মনে রাখতে হবে, মনের সুখ পাওয়া হচ্ছে সবচাইতে বড় সুখী হওয়া। আর যেই মানুষটা মনের দিক দিয়ে একেবারে অসুখী, সেই মানুষটা দামি পোশাক পরার পরও সে কখনো সুখী হতে পারে না। সম্মানিত হাজিরিন, যেই কথাটা আমি বলতেছিলাম, আপনার স্বামী যদি হাজার হাজার মাইল দূরেও থাকে, তাহলে আমি আপনাকে যে আল্লাহ পাকের যে নামটা আমি বলবো, সেই নামটা যদি আপনি ৪১ বার যদি আপনি পড়তে পারেন, আপনার স্বামীর পরকীয়াও বন্ধ হবে, আপনার স্বামী আপনার প্রতি আলাদাভাবে একটা মোহাব্বত তৈরি হবে। যেই মোহাব্বতটা মনে করেন প্রাথমিক অবস্থায় বিবাহ করার পরে আপনাকে যেই পরিমাণ মোহাব্বত করতেন, যেই পরিমাণ কেয়ার করতেন, যেই পরিমাণ ভালোবাসা আপনাকে দিতেন, আপনি দেখবেন যখন আপনি আমলটা যখন শুরু করে দিবেন, আপনার স্বামী আপনাকে পূর্বের চাইতে আরো 2 গুণ মোহাব্বত 100% আপনার প্রতি আরো বেড়ে যাবে। আসলে আমরা কি করে জানেন, আমরা ওই সমস্ত কাজ অনেক পরে আসি। বিভিন্ন কবিরাজের মাধ্যমে ট্রিটমেন্ট করার পরে যখন তারা কোনো কাজ করে না, আপনার টাকা নিয়ে যখন আর কোনো কথাবার্তা বলে না, নাম্বার ব্ল্যাক লিস্টে ফালাইয়া রাখে, তখনই কি করি আমরা, এখন হুজুরের শরণাপন্ন হই, হুজুর একটা ওয়াজিফা দেন, একটা আমল দেন, যে আমলটা করলে আমার স্বামী যেন ফিরে আসে। আবার অনেক পুরুষ আছে এই রকম কষ্ট যন্ত্রণার ভিতরে আছে, যে কিরকম, যে হুজুর আমার স্ত্রীকে আমি প্রচুর পরিমাণে মোহাব্বত করি, প্রচুর পরিমাণে তাকে আমি ভালোবাসি, কিন্তু হুজুর আমার স্ত্রী বাবার বাড়িতে যাওয়ার পরে এখন সে আমাকে হ্যাটাক করতেছে, আমার সংসার নাকি করবে না, আমাকে নাকি ডিভোর্স দিয়ে দিবে, এখন আমি কি করতে পারি? এই অবস্থায় এখন আমি কি করতে পারি? আপনি আমাকে একটু জানাইয়া দেন। আমি আমার বাবাকে বলবো, দেখেন, হয়রানি হওয়ার কোনো কারণ নাই, টেনশন হওয়ার কোনো কারণ নাই, ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। যেখানে কেউ নাই সেখানে কিন্তু আমার আল্লাহ আছেন, আর আমার আল্লাহ কিন্তু তার বান্দাকে পর্যবেক্ষণ করেন, আমার আল্লাহ কিন্তু তার বান্দাকে দেখতে আছেন। কি করতে হবে না করতে হবে, আল্লাহ পাক বান্দাকে অবশ্যই একটা ফায়সালা আমার আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজিরিন, মা, আপনার স্বামী বিদেশে থাকুক, পৃথিবীর আরেক প্রান্তে থাকুক, তাহলে আপনি কি করবেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এটা আল্লাহ পাক কোরআনে জানায়া দিয়েছেন, বান্দা তুমি যখন আমি আল্লাহর কাছে যখন সাহায্য প্রার্থনা করবা, তখন কিন্তু প্রথমে তোমাকে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি, আপনি জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে জানায়া দিয়েছেন, ও বান্দা বান্দি শোনো, তুমি যখন কোনো আবাব অনটনের ভিতরে যখন পড়ে যাইবা, যখন কোনো ক্রাইসিস, দুনিয়ার লেভেলে কোনো সমস্যায় যখন তুমি জর্জরিত হয়ে যাইবা, তখন কিন্তু প্রথমে তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই ইমানদারগণ,
তোমরা যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন সাহায্য প্রার্থনা করবা, দুইটা জিনিসের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করতে হবে। এক নাম্বার হলো বিসবর, সবরের মাধ্যমে আমি রব্বে কাবার মালিকের কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। দুই নাম্বার হলো ওয়াসসালা, নামাজের মাধ্যমে। বন্ধুরে আমার, যখন আপনি বিপদ, আপনার চতুর্দিক দিয়ে যখন বিপদ চলে আসবে, আপনার সামনে পিছনে ডানে বামে বিপদ, তাহলে আপনি বেশি বেশি করে সবর করবেন আর নামাজ পড়বেন। আর কোনো রাস্তা নাই, সামনেও বিপদ, পিছনে বিপদ, ডানে বিপদ, বামে বিপদ। এখন আপনি কি করবেন? আর কোনো রাস্তা আপনি তালাশ করে পাচ্ছেন না। আহারে, আমার স্বামীকে আসলেই কি আমাকে ছেড়ে দিবে, সংসারকে আমার সাথে করবে না, এইরকম যদি আপনার হয়ে যায়, তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর সবর করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। দুনিয়ার কাহারো কাছে বললে 1 পয়সারও কোনো ফায়দা হবে না। দুনিয়ার মানুষের কাছে যদি আপনি বলেন, 1টা পয়সারও কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। দুনিয়ার মানুষ হলো প্রতারক, দুনিয়ার মানুষ হলো ধোঁকাবাজ, দুনিয়ার মানুষ হলো সুযোগবাজি, দুনিয়ার মানুষ হলো স্বার্থপর। যাকে আপনি বিশ্বাস করবেন, সে আপনাকে সবচাইতে বড় বাসটা আপনাকে দিবে। অনেক সময় কি জানেন, যে নিজের স্ত্রীর গোপন কথাও কিছু মানুষ আছে, কিছু পাবলিক আছে, নিকৃষ্টতম পাবলিক আমি এদেরকে বলি, এরা কোনো রুচিশীল কোনো পুরুষ হতে পারে না। স্বামী স্ত্রীর পার্সোনাল বিষয় যে অনেকে আছে, যে নিজের একেবারে একটি বলা বন্ধুর কাছে উপস্থাপন করে, যে এমন এমন বিষয় উপস্থাপন করে। এটা কিন্তু হাদিসের ভাষাও নিষেধ না, এটা কখনো বলা যাবে না, এটা নিষিদ্ধ, এটা বলা যাবে না। তারপর আপনি বললেন, মনে রাখতে হবে বাবা, এই যে আপনার বন্ধু, যাকে আপনি এত বিশ্বাস করলেন, যাকে আপনি এত ভালোবাসলেন, যাকে আপনি এত মহাব্বত করলেন, আর মহাব্বত করেই তার কাছে আপনি আপনার স্ত্রীর কথাটা পর্যন্ত, গোপন কথাটা পর্যন্ত প্রকাশ করলেন, আর আপনার বন্ধু সুযোগ পেয়ে আপনাকে মারাত্মক লেভেলের আঘাত করবে। এ বন্ধু আমার সরব, এ আমার মা শুনেন, তাহলে কি করবেন আপনি জানেননি। আপনি কি করবেন? আপনাকে আমি বলবো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে এই আমলটা আপনি সকালবেলা করবেন, অথবা এশারের নামাজের পরে আপনি করবেন। যদি আপনি সকালবেলা করেন, তাহলে প্রত্যেক দিন আপনি সকালবেলা আমলটা চালিয়ে যাবেন। আর যদি আপনি রাতের বেলা করেন, তাহলে প্রত্যেক দিন এশারের পরে আপনি আমলটা চালিয়ে যাবেন। সকালবেলা যদি আপনি করেন, তাহলে আপনি কি করবেন? সুন্দর করে নামাজ পড়ে যাই নামাজে বসে আপনি আমলটা আপনি শুরু করবেন। যাই নামাজে বসে আপনি কি করবেন? প্রথমে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম। যে দুরূদটা আমরা নামাজে পড়ি, নামাজে আমরা দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা, সেই দুরূদটা আপনি পড়বেন 3 বার। 3 বার কমপ্লিট হওয়ার পরে আবার আপনি পড়বেন ইস্তিগফার, আপনি 3 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তিগফারটা আপনি 3 বার পড়বেন। তাহলে আমার দুরূদ শরীফ 3 বার হয়ে গেল, ইস্তিগফার আমার 3 বার। এখন আপনি আল্লাহ পাকের নামটা আপনি 41 বার পড়বেন, চোখ বন্ধ করে, আপনার প্রিয় মানুষটাকে স্মরণ করে। আপনি ভাববেন যে আপনার প্রিয় মানুষটা আপনার চোখের সামনেই আছে, তাকে স্মরণ করে আপনি পড়বেন, ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু 41 বার আপনি পড়বেন। 41 বার পড়ার পরে, যেহেতু আপনি চোখ বন্ধ করে পড়তেছেন, প্রিয় মানুষটার ছবিটা, স্টাকটা বা প্রিয় মানুষটা আপনার সামনে আছে, তখন আপনি 3টা ফু দিবেন, 3টা ফু দিবেন। 3টা ফু দেওয়ার পরে আবার 3 বার দুরূদ শরীফ, 3 বার ইস্তিগফার পড়বেন। পড়ার পরে আল্লাহর কাছে আপনি চাইবেন, আপনার প্রিয় মানুষ আপনার স্ত্রী হতে পারে, আপনার স্বামী হতে পারে, এবং কি আপনার সন্তান হতে পারে, এবং কি আপনি যাকে এতটাই ভালোবাসেন, আপনার মুহাব্বতের পেয়ারা মানুষ হতে পারে, তার জন্য আপনি দোয়া করবেন। ইনশাআল্লাহ এই আমলটা যখন আপনি করবেন, দেখবেন অতি দ্রুত তার রেজাল্ট আপনি পেয়ে যাবেন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি।